হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজ ব্লগটা স্টার্ট করা যাক। এখন বাজে বিকেল 4:45। তো আমি আর দাদা প্ল্যান করলাম যে মায়ের বার্থডেটা সেলিব্রেশন করব। মাকে সকাল থেকে কিছু বুঝতে দিইনি যে মায়ের বার্থডে সেলিব্রেশন করব বা কিছু। এখন সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে যাই কেক কেনার জন্য। তো চলো যাওয়া যাক। চলে আসি আমরা বিস্কুট ঘরের সামনে। এখান থেকে আমরা কেক নিই, আর যখনই কেক নিই আমরা এখান থেকেই নিই। চলে আসি বিস্কুট ঘরের সামনে। এখানে আমরা কেক দেখে নিয়েছিলাম যে কি কি কেক নেব। তারপর যে কেকটা আমাদের পছন্দ হলো আমি দাদা চয়েস করলাম, তো সেই কেকটা আমরা নিয়ে নিই। তোমার এই দেখো আমার কেক নেওয়া হয়ে গেছে। এরপর দাদা মাকে কিছু গিফট দেবে, সেই সমস্ত গিফটগুলো কেনার জন্য বলছে চল যা যা বাকি আছে, আর সেই সমস্ত গিফটগুলো নিয়ে নিই। তারপর আমরা চলে আসি বাজার কলকাতা। দাদা যা লেগেছিলো অর্ধেক তোমার বাইরে থেকে নিয়ে নিয়েছে, বাইরের দোকান থেকে। আর তারপর আমরা চলে যাই বাজার কলকাতা। এখানে দাদা নেবে, আর আমারও কিছু কেনার আছে, সে সমস্তটা নিয়ে তারপর আমরা যাব তোমার বাড়ির দিকে। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা ওড়না, তারপর টিস্যু নিয়ে নিয়েছিলাম, আর দাদার যা লাগবে মাকে দেওয়ার জন্য নেল পলিশ সেখান থেকে নিয়ে নেয়। তারপর আমরা চলে আসি বাড়ি আসার পর মাকে দেখাচ্ছি এই দেখো তোমার জন্য কেক নিয়ে এসেছি। আর ভিডিওটা অন আছে এই জন্যে মা হাঁ করে তাকিয়েছে, অতটা বুঝতে পারিনি কম। দিয়ে বলছে যাও সুন্দর করে রেডি হয়ে নাও, তোমার বার্থডেটা আমরা সেলিব্রেশন করবো। ওই দেখো আবার বলেছি বলে আবার হেসে দিল একটুখানি। তো মাকে বলছে যাও রেডি হয়ে নাও। তারপরে মা যাই চট করে রেডি হয়ে নেয়। আর মা দেখো সুন্দর করে রেডি হয়ে নিয়েছে। তো মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপর মা এখানে কেক কাটতে বসে পড়ে, কেক কেটে নেয়। কেক কাটার পর দাদাকে খাই দিচ্ছে এদিকে, তারপর আমাকে খাই দিল। আর আমি একটা গিফট মায়ের জন্য নিয়েছিলাম, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম শাড়ি, এই শাড়িটা। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। শাড়ি কালার আর আমাদের ঘরের কালারটা পুরো একসঙ্গে ম্যাচ খেয়ে গেছে। আর মা সেই জন্য হাসছে যে হ্যাঁ আমাদের বাড়ির কালারের সাথে তোর এই শাড়িটা পুরো ম্যাচ খেয়ে গেছে। আর মা বলছে হ্যাঁ শাড়িটা খুব সুন্দর হয়েছে। আর দাদা যে সমস্ত জিনিসগুলো নিয়েছে সে সমস্ত জিনিসটা এবার মাকে গিফট হিসেবে দিয়ে দেয়, যা যা নিয়েছে দেখো। আর মা এখানে খুব খুশি, হাসছে আবার। তারপরে মা এখান থেকে নেল পলিশটা নিয়ে নেয়, দিয়ে বলছে দেখ পিউ যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটার সঙ্গে পুরো ম্যাচ খেয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিয়ে দিও। দেখা হবে নতুন একটা মিনি ব্লগে। তো চলো টাটা।